একটি ঘটনাই পারে একটি জীবন বদলে দিতে। মানুষ আপনাকে ভালোবাসে না, ভালোবাসে আপনার সম্পদ এবং অবস্থানকে। এমনই এক অবাক করা ঘটনা ঘটে গেল শেখ সাদি রহমতুল্লাহি আলাইহির জীবনে। পারস্যের কবি শেখ সাদি এক ব্যক্তির কাছ থেকে পাওনা টাকা আনতে যাবেন। পাওনাদারের বাড়ি বেশ দূরে। এই লম্বা সফরে তিনি একজন মুসাফির, ধুলায় মলিন পোশাক আর জরাজীর্ণ কাপড় পরিধান করে বের হলেন। হাঁটতে হাঁটতে তিনি ক্লান্ত হয়ে গেলেন। ওই সময়ের বাদশাদের নিয়ম ছিল তারা রাস্তায় মুসাফিরখানা তৈরি করত, যেন ক্লান্ত পথিক সেখানে বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে আবার গন্তব্যে রওনা হয়। এই সব ব্যবস্থা বাদশার পক্ষ থেকে করা হতো। এমনই এক মুসাফিরখানা চোখে পড়ল শেখ সাদির। তিনি সেখানে ঢুকে পড়লেন এবং দেখলেন সেখানে অনেক মুসাফির এবং লোকজন রয়েছে, প্রচুর খাদেমও রয়েছে সেখানে। শেখ সাদি তাদেরকে পানি ও খাবার দিতে বললেন, কিন্তু খাদেমগণ তাকে অবহেলা করলেন, কারণ সেখানে আরও গণ্যমান্য ও ধনী মুসাফিরগণ রয়েছেন। অবশেষে তিনি নিজেই উঠে গিয়ে খাবার ও পানি সংগ্রহ করলেন। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিষণ্ণ মনে উঠে গন্তব্যের দিকে রওনা হলেন শেখ সাদি। বহু কষ্টে পৌঁছালেন সেই পাওনাদারের বাড়িতে। সেই ব্যক্তি তাকে পাওনা টাকা বুঝিয়ে দিয়ে খুব আপ্যায়ন করলেন এবং আসার সময় শেখ সাদিকে উপহার দিলেন একটি মূল্যবান, সুন্দর, দামি পোশাক পেয়ে শেখ সাদি বেশ খুশি। মূল্যবান পোশাক গায়ে জড়িয়ে তিনি রওনা দিলেন বাড়ির দিকে। পথিমধ্যে আবার সেই মুসাফিরখানা সামনে পড়ল, আর তিনিও চট করে ঢুকে পড়লেন সেখানে। এবার তিনি দেখলেন ভিন্ন চিত্র। সমস্ত খাদেমগণ তাকে ঘিরে আছে, কেউ বা তার হাত টিপে, আবার কেউ তার পা টিপে, কেউ শরীর ম্যাসেজ করে। সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তার জন্য সাজানো হলো এক বিরাট আসন। সেই আসনে তাকে বসিয়ে শুরু হয়ে গেল খেদমত। পানির পরিবর্তে আনা হলো সুস্বাদু শরবত, সাধারণ খাবারের পরিবর্তে আনা হলো রাজকীয় খাবার। কেউ বা আবার বাতাস করতে করতে অস্থির। সবাই তার খোঁজ খবর নিচ্ছে খেদমতের কোনো ঘাটতি হলো কিনা। শেখ সাদির মনে হলো তিনি স্বপ্ন দেখছেন। তিনি ভাবলেন, ব্যাপার কি? আগেরবার যখন এসেছি তখন তো আমিই ছিলাম, এখন তো আমিই রয়েছি, তাহলে খেদমতের এই তারতম্য কেন? তিনি বুঝে ফেললেন এটা আমার পোশাকের কেরামতি। আগেরবার পোশাক ছিল ছেঁড়া এবং ধুলায় মলিন, এবারের পোশাক হলো দামি ও চকচকে। সবাইকে তাক লাগিয়ে শেখ সাদি এবার এমন একটি কাজ করলেন, এতে মুসাফিরখানার সবাই হতবাক হয়ে গেল। তিনি সবার সামনে থাকা খাবারগুলো দু হাতে ধরে পকেটে ভরতে লাগলেন এবং জামা কাপড়ে মাখতে লাগলেন। তার এই অবস্থা দেখে সবাই জড়ো হয়ে গেল এবং বলল যে, হজরত, আপনি এই মূল্যবান খাবারগুলো কেন নিজের পকেটে ভরছেন এবং জামা কাপড়ে মাখছেন? তাকে সবাই থামাতে চাইল। তিনি এবার পুরো ব্যাপারটি সবাইকে শোনালেন এবং বললেন, যদি আজকের এই খেদমত আর আপ্যায়ন আমার পোশাকের কারণে হয়, তাহলে এই দামি খাবার আমি খাবো কেন? বরং এই খাবার আমার পোশাক খাবে। তাই আমি পোশাককেই খাবার খাওয়াচ্ছি। এই খাবারের যোগ্য আমি নই, বরং এর যোগ্য হলো আমার পোশাক। এই ঘটনায় উপস্থিত সকলে অত্যন্ত লজ্জিত হলো এবং তার পরিচয় জানতে চাইল। তিনি পরিচয় দিতেই সকলে তাকে চিনে ফেলল এবং তার কাছে ক্ষমা চাইল। আজকের এই ঘটনা থেকে আমরা শিখলাম, কারো প্রভাব, সম্পদ, ক্ষমতা, পোশাক এবং চাকচিক্য দেখে মূল্যায়ন করা যাবে না, বরং ব্যক্তিকে সম্মান করতে হবে তার ব্যক্তিত্ব দেখে, নতুবা বিশৃঙ্খলা হতে পারে। মহান আল্লাহ পাক আমাদেরকে জ্ঞানী ও বিশেষ ব্যক্তিত্বকে সঠিক দৃষ্টিকোণ থেকে সম্মান করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।